জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝেই বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পরেও কমছে না দীর্ঘ লাইন। তবে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ না হওয়ায় অসন্তোষ বাস চালকরা। আরও জানাচ্ছে আব্দুর রহিম। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার চালকদের তেলের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না। পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ালেও সংকট কাটছে না। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনই বাড়ছে ভোগান্তি। প্রাইস বাড়ার পরেও যে সিরিয়ালটা ধরতে হচ্ছে বা ধকলটা যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি পেইনফুল হয়ে যাচ্ছে। ফুয়েল পাস করার পরেও ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া লাগতেছে। তেলের দাম বাড়তে কিন্তু আমাদের ভোগান্তি তো কমতেছে। তেলের দাম বৃদ্ধি করছে, কিন্তু সরকার বৃদ্ধি করছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই লাইনেই নিতেছি, তাহলে আমাদের বৃদ্ধি করে লাভটা হলো কি? এদিকে বাড়তি দামে তেল কিনতে হলেও বাস ভাড়া বাড়তি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। আসাদকের লাইন দিছি রাত 9টায়, সকাল 10টা পর্যন্ত আমার রাখতে কইতাছে আর তেল নাই। 7,500 টাকা তেল নিছি, আপনার 700 টাকা দিছি বেশি। কোনটা এটা আলাদা আলাদা, আর আপনার লিটার তো 115 টাকা নিছি, কথা বুঝছেন? যদি এইভাবে হয় ভাই, গাড়ি লাগে অনেক লস, খুব লস ভাই। তেলের তো 15 টাকা করে তেলের লিটারে বাড়ছে, বাড়ার বন্ধ কোনো বাড়ে নাই। রাত্রিতে চাইলে মারবো দুইটা, 5 টাকা বেশি চাইলে ভাড়া বেশি 5 টাকা। এমন সংকটে সরকার সরবরাহ বাড়ালেও কমছে না ভোগান্তি। সকলের চাওয়া দ্রুতই সমাধান হবে এমন সংকটের। আব্দুর রহিম, RTV, ঢাকা।